অবশেষে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন নেইমার জুনিয়র। ফিরছেন স্কোয়াডে। আগামী ম্যাচের জন্য এখনও স্কোয়াড ঘোষণা করেননি কার্লো আনচেলত্তি। তবুও এই উইন্ডোতে স্কোয়াডে নেইমার থাকবেন তা নিশ্চিত। নেইমার জুনিয়রকে ঘিরেই ব্রাজিল তাদের দল সাজাতে চায় বলে দাবি করেছে বেশ কিছু ব্রাজিলিয়ান গণমাধ্যম। আরও শুনুন প্রতিবেদনে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাজিল জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ও গ্লোবো জানাচ্ছে, আগামী 25 আগস্ট যখন কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করবেন তখন সরাসরি উপস্থিত থাকার সম্ভাবনা আছে নেইমারেরও। সান্তোসের নিয়মিত খেলার মাধ্যমে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার এবার জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। আগামী 5 সেপ্টেম্বরের রিও ডি জেনারোয় চিলির বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর 10 সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে মুখোমুখি হবে আনচেলত্তির দল। সবকিছু ঠিকঠাক থাকলে এই দুই ম্যাচে মাঠে দেখা যাবে নেইমারকে। হিসাবে জাতীয় দলে তার প্রত্যাবর্তন হচ্ছে প্রায় 22 মাস পর। 2023 সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এসিএল ছেড়ে যাওয়ার কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল। সেই আঘাত থেকে সেরে উঠতে গিয়ে একে একে পেরিয়ে গেছে অনেক মাস। যদিও জুন মাসের ফিফা উইন্ডোতে ফেরার সম্ভাবনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আনচেলত্তি তখনও তাকে স্কোয়াডে নেননি। এই সময় নেইমার ছাড়া মাঠে নেমেও ব্রাজিল কিছুটা সাফল্য পায়। ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও প্যারাগুয়ের বিপক্ষে 1-0 ব্যবধানে জয় তুলে নেয় ভিনিসিয়াস জুনিয়র। রাফিনা ও অন্য তরুণদের উপর নির্ভর করা আনচেলত্তির দল। তবে এই ম্যাচগুলো স্পষ্ট করছে যে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য তারকাদের প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি। নেইমারের মতো বিশ্বমানের ফরওয়ার্ড ফিট থাকলে তাকে দলে রাখবেন না এমন ভাবনাই যেন ভাবা যায় না। ব্রাজিলের জার্সিতে নেইমার সবসময় বিশেষ কিছু। জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি শীর্ষে অবস্থান করছেন। তার অভিজ্ঞতা ও খেলার ধরন যে কোনো প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। আনচেলত্তি তাই এবারের উইন্ডোতে ফিট নেইমারকে ব্যবহার করতে চাইবেন বলেই ধরে নেওয়া হচ্ছে আগেভাগেই।